আপনারা ইতিমধ্যে জানেন, সকলেই জেনেছেন কিনা আমি জানি না, যারা আমার যুবক ভাই আছে বিশেষ করে তারা জেনেছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশ ব্যাপী পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথায় বলেন, খুব খেয়াল করেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু ছাত্র একজন আমার সেই তুফাজ্জল ভাই সে ভারসাম্যহীন একজন মানুষ, অর্থাৎ মাঝে মধ্যে ভালো থাকে, মাঝে মধ্যে সে পাগল, সে বুঝে না। তার 2015 সালে তার বাবা মারা যায়, 2019 সালে তার মা মারা যায়, 2023 সালে তার ভাই মারা যায়। এইভাবে 2024 সালে সে ভাত খেয়ে তাকে মৃত্যুটা কেমন নির্মম ছিল রে ভাই, তাকে মারবে তাদের আগের থেকে প্ল্যান, তাকে আনার পরে তাকে চেয়ারে টেবিলে বসাইছে, খানা দিছে, খানা খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুবই দুঃখজনক বিষয় রে ভাই, খুবই দুঃখজনক বিষয়। একটিবার চিন্তা করে দেখুন, সে কিছু বুঝতো না, সে তো পাগল, সেই তুফাজ্জল ভাই সে তো পাগল। তাকে কিভাবে মারছে, কেন মারছে, তাকে সন্দেহ করে সে বাচ্চা কিছু ছেলে, কলেজের ছাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা কিছু মোবাইল রেখে খেলা করতেছে, সে হলের পাশ দিয়ে ঘুরতেছে, ওইখান থেকে মোবাইল চুরি হয়ে যায়। তাকে সন্দেহবশত ধরছে, বাচ্চাটা এই চুরি করছে, এই চুরি করা তাকে সন্দেহ ধরে তাকে আনছে, তাদের হল রুমে বসিয়ে খানা দিছে, খানা খাওয়াইছে। এরপরে যেভাবে তাকে মারছে, যেভাবে তাকে হত্যা করছে রে ভাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম বিল্লাহি, আমি যখন ভিডিওটা দেখছি সাথে সাথে আমার মাথা রক্ত, আমি কিছু রক্ত দেখলে, আমি গরুর রক্ত দেখলে মাথা ব্যথা করে না, কারণ এটা তো হালাল, এটা হালাল না। পক্ষান্তরে মানুষের অ্যাক্সিডেন্ট, মানুষের রক্তগুলো দেখলে আমার মাথা ঘুরে যায়। আমি যখন দেখলাম তাকে মারার দৃশ্যটা, আরে ভাই আমার একদম মানে মাথা ঘুরতেছে, চোখ দিয়ে অশ্রুতে পানি পড়তেছে। এমন মানুষ হতে পারে, আশ্চর্য বিষয়। সেই কথাই তারা হার মানে আছে, যে কি কথা, যে মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক ভালো। তারা সে জায়গায় প্রমাণ করে দিল এই কথাটার, তারা উল্টা করলো। সে তো শিক্ষিত, ছাত্ররা তো হচ্ছে শিক্ষিত, আর সে তো হচ্ছে পাগল, সে কিছু বুঝে। তাহলে তার চাইতে তারা কি বেশি দামি হলো না? তার চাইতে তারা কি মূর্খ হলো কিনা? তারা শিক্ষিত, তারা জানে সে পাগল, তাহলে কেন এভাবে হত্যা করলো রে ভাই? আশ্চর্য বিষয়। এই কথাগুলো হুঙ্কার দিয়ে বলার উচিত, কিন্তু না, সব পরিবেশে না। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি ইহসান করে না, যে মানুষকে ভালোবাসে না, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহম করে না। আরে ভাই, আপনি কি কোথাও দেখেছেন জঙ্গলের ভিতরে তো হাজারো পশু পাখি বাস করে, জঙ্গলের ভিতরে তো হাজারো প্রাণী বাস করে, আপনি কখনো দেখেছেন ওদের ভিতরে ফাটল হলে, ওদের ভিতরে মারামারি হলে একটা ডেড বডি পড়ে আছে দেখছেন? 4-5টা মার্ডার হয়েছে। তাহলে কেন ভাই, কেন বুঝতে চান না? 1-2টা কথায় কেন ঝগড়া বেজে এক এলাকা ওই এলাকা এইভাবে তারা সাথে সাথে মার্ডার করে ফেলেন? আরে ভাই, চিন্তার বিষয়। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করলো, সে কুফরি করলো। কি করলো? কুফরি গুনাহ। সে তওবা না করা পর্যন্ত আল্লাহ মাফ করে না। চিন্তা করা বিষয়, সে তুফাজ্জল ভাইকে তারা এমনভাবে নির্মমভাবে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাস, এটা পুরা ইতিহাস হয়ে থাকবে। কি অপরাধ ছিল তার? একটা মোবাইলের দাম ধরলাম 1 লক্ষ টাকা, কিন্তু একটা জীবনের দাম আছে কি নাই? কথা বলেন, কেন এভাবে মৃত্যুবরণ করা হলো? একটা ভিডিও দেখলাম, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কেন মারলেন? সে বলতেছে, আমি আবেগে, আমার প্রাইভেট টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলাম, আমার আবেগে আমি তাকে পিটেছি। আরে ভাই, আবেগ থাকবে, কিন্তু আবেগটাকে বিবেক দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলা ঠিক কিনা?